আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে শুরু করবেন। ধৈর্য আর পরিশ্রম হচ্ছে সফলতার মূল চাবিকাঠি। আমরা যারা আপুরা আছি, গৃহিণীরা আছি, ঘরে বসে হয়তো অনেক সময় অনেক রকমভাবে অনেক কিছুতে বোর হয়ে যাই। তো আপনারা আসলে কেউ কাউকে ছোট ভাববেন না, নিজেকে কখনোই আপনারা ছোট মনে করবেন না। সবার মধ্যেই কিন্তু কিছু না কিছু প্রতিভা আছে। তো আপনারা সেই জিনিসটাকে কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন। তো এখানে একটু ভিডিও রিলেটেড কথা বলে নিই। তো আমি প্রথমেই দেখতে পেলেন যে কিছু বাজার গুছিয়ে নিচ্ছিলাম। আসলে আমি বাজারগুলো নিয়ে এসেছি। তো আরও কিছু বাজার নিয়ে এসেছিলাম। তো সেগুলো যে আর কি গুছিয়ে নিচ্ছি। আর প্রথমে হটপটে আমি ভাত রাখলাম। আসলে অনেক সময় মেয়ে কোচিংয়ে যায়, তো সে কারণে দেখা যায় যে আস্তে আস্তে ভাতটা ঠান্ডা হয়ে যায়, সে কারণে হটপটে রাখি। তো সব সময় না, এই যে শীতের সময়টা রাখা হয়, যখন আসলে আসতে দেরি হবে বা খেতে দেরি হবে ওই সময়টা। আর এখানে কিছু এই যে আমলা নিয়ে এসেছি, তারপরে নিয়ে এসেছি টমেটো। তো এই আমলা কিন্তু শরীরের জন্য অনেক উপকার, দাঁতের জন্য প্লাস ভিটামিন সি এর কাজ করে। তো যাই হোক, আমি বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। আর যেটা বলছিলাম যে কখনোই নিজেকে কেউ ছোট মনে করবেন না। সবার মধ্যেই কিন্তু কিছু না কিছু প্রতিভা আছে। যারা ঘরে বসে অনেক সময় আমরা মেয়েরা আছি যে অনেক সময় বোরিং ফিল করি, বা তারা কিন্তু কী করব, কী কাজ করব এরকম হয়তো মনের ভিতর হতে পারে। তারা কিন্তু চোখ বন্ধ করে ইউটিউবে প্ল্যাটফর্মের কাজটা বেছে নিতে পারেন। কারণ একটু আগেই বললাম যে কিছু না কিছু সবার মধ্যে কিন্তু প্রতিভা থাকে। কেউ সেলাইয়ের কাজ পারে, কেউ রান্না করতে পছন্দ করে, রান্না ভালো পারে, কেউ ঘর গুছানো, সব কিছুই কারো না কারো মধ্যে কিছু না কিছু কিছু না কিছু প্রতিভা সবার মধ্যেই আছে। তো যাই হোক, ধৈর্য আর সবচেয়ে বড় কথা হলো ধৈর্য আর পরিশ্রম কিন্তু সফলতার মূল চাবিকাঠি। আপনাকে যে কোনো কাজ ধৈর্য ধরে করতেই হবে। ধৈর্য ছাড়া কিন্তু কোনো কিছুই করা সম্ভব না। আপনি যে কোনো কাজে কষ্ট থাকবেই, কষ্ট হবে। যে কোনো কাজে পরিশ্রম সততাভাবে করলে আপনি ঠিক সেই সফলতা পৌঁছাতে পারবেন। তবে এই যে ইউটিউবের প্ল্যাটফর্মের কাজের কথাটা বলছি, সেখানে কিন্তু আপনাকে কিছু গাইডলাইন মানতে হবে। কিছু না কিছু আপনি না জেনে কাজ করলে সেখানে কিন্তু আপনার চ্যানেলের ক্ষতি হবে। যেমন ধরুন, অনেকে এসে কমেন্ট করে যে এত নাম্বার লাইক দিয়ে শুরু করলাম। এটা আসলে চ্যানেলের জন্য যে কতটা মারাত্মক ক্ষতি পড়ে, সেটা যদি আপনারা জানতেন তাহলে কখনোই এইটা লাইক দিয়ে শুরু করছি সেটা একরকম কথা, কিন্তু এত নাম্বার লাইক দিলাম সেটা কিন্তু সংখ্যা লিখে, এটা কিন্তু খুবই চ্যানেলের জন্য ক্ষতিকর। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এদিকে যে আমার ড্রেসিং টেবিলের উপরে কিছু সব জিনিসে আসলে ময়লা জমেছে। ময়লা কী করে আসে? এই যে আমার বেলকনির দরজাটা আমি খুলে রাখি বা থাই খুলে রাখি, কারণ ঘরের ভিতর অন্ধকার খুব একটা অন্ধকার হয় না, কিন্তু তারপরেও আমার অন্ধকার থাকুক বা না থাকুক, আমি সবসময় ঘরে লাইটটা জ্বালিয়ে রাখি, শীতের সময় বিশেষ করে। আর অন্য সময় আমি লাইট ওভাবে জ্বালাই না। যখন দেখা যাচ্ছে বেলকনির দরজা দিয়ে অনেক বেশি ধুলো টুলো আসছে, তখন হয়তো দরজাটা একেবারে খুলে না দিয়ে একেবারে লাগিয়েও দিই না, সামান্য একটু ফাঁকা করে রাখি, তখন ওদিক দিয়ে আসলে ধুলোগুলো আসে। তো আমি সেই ড্রেসিং টেবিলের উপর জিনিসগুলো মুছে নিচ্ছিলাম আর কি, কসমেটিকের জিনিসগুলো, প্লাস এই যে থাই এদিকে সব কিছুতে ধুলো পড়েছিল, তো সেগুলোই মুছে নিচ্ছিলাম। তো আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের সুযোগ বুঝে তা দেখে নিতে পারবেন। তো আমার পুরাতন বন্ধুদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ, যারা আমাকে প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্টস করে অনুপ্রাণিত করছেন। আমিও আপনাদের পাশে আছি, থাকবো ইনশাল্লাহ।
তো আমি যখন আসলে ভয়েসটা দিচ্ছিলাম এই সময়টা আসলে আজান দিচ্ছিল, মানে এশার আজান দিচ্ছিল। আসলে এখন তো দিন ছোট হয়ে গেছে, সে কারণে কি হয় যে যখন মানে সময়টা মনে হয় যে এই সময়টা এই কাজটা করি, এই সময়টা এই কাজটা করি। আমি কিন্তু 2টা ফোন থেকে কাজ করতেছিলাম অলরেডি। আমি অন্য ফোনে ভিডিও দেখছিলাম, ভিডিও দেখছি, এদিকে এডিটিংয়ের কাজ আরেকটা ফোনে করছিলাম। 2 ফোন থেকে ভিডিও দেখছিলাম। তারপরে ভাবলাম যে হচ্ছে এখন অনেকটা আগিয়ে রাখলাম, তো এখন ভিডিওটা এডিট করি। তো সে কারণে আর কি এডিট করতেছিলাম। আর এদিকে এই তো আমি এই সব ধুলোগুলো মুছে নিচ্ছি। আসলে আমরা যখন ভিডিওটা করি তখন দেখে মনে হয় যে কত সুন্দর, কত আরাম। আমি নিজেই যখন আমার নিজের ভিডিও নিজে এডিট করি তখন মনে হচ্ছে আমার কোনো কষ্টই হয়নি ভিডিওটা করতে। মানে কেমন সুন্দর আরাম করে রিল্যাক্স করে আর কি মনে হচ্ছে যে কাজগুলো করতেছি, কিন্তু না। যখন কাজ করা লাগে তখন যে কী পরিশ্রম হয় সেটা তো জানি। এসব কাজ সেরে আবার রান্নাবান্না করতে হয়। আবারও তো মানে সংসারে তো টুকিটাকি কাজের শেষ থাকে না। 3 বেলা রান্না, তারপরে বাসন কোসন মাজা, তারপরে তো চা নাস্তা খেলে তার একটা আলাদা জিনিসপত্র বাসন নোংরা হয়, সেগুলো পরিষ্কার করা। তো সবারই, শুধু আমার একার কথা বলছি না, সব আপুদেরই। তো এদিকে আমি কিন্তু ঘরটা পরিষ্কার করে আবার এই যে ফ্রিজের উপরে আমি ভিতরে একদিন পরিষ্কার করেছিলাম, সেটা আপনাদেরকে মনে হয় ভিডিওতে দেখিয়েছি। মানে শীত পড়বে ভাব এই সময় আমি পুরো ফ্রিজ একদম ভিতরে সমস্ত একদম ডিপ ক্লিন করে নিয়েছি। আসলে কি আমার ফ্রিজে হচ্ছে যে বরফ জমে প্রচুর পরিমাণে, তো সে কারণে হচ্ছে আমি ফ্রিজটা পরিষ্কার করে না রাখলে দেখা যায় যে অন্য জিনিসপত্র ভিতরে ঢুকানো যায় না। আর এই যে উপরে পরিষ্কার করে নিচ্ছি। আমার যেহেতু হচ্ছে ব্ল্যাক কালার, তো অনেক মানে মানে কেমন যেন একটা সাদা জিনিস, সাদা মানে ভাবটা চলে আসে, মানে নোংরাটা সাদা দেখা যায়। তো যাই হোক, তো এদিকে আমি হচ্ছে যে এই জামাটা আমি 2 দিন আগে পরেছিলাম। তো অলরেডি মানে ভিডিওতে দেখেছেন, তো আমি এগুলো কেচে দিয়েছিলাম। কেচে আমি একটু হচ্ছে গুছিয়ে নিচ্ছি। তো আয়রন করার খুব একটা দরকার নেই। কারণ এই জামাটা হচ্ছে যে কাপড়টা হচ্ছে কেমন একটু ধরনের, মানে অনেক সুন্দর সফট। তো মনে হলো যে আয়রন করার প্রয়োজন নেই, এজন্য সুন্দর করে একটু টান করে হাত দিয়ে টান করে গুছিয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।